হ্যালো ফ্রেন্ডস, সুদেশনা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন সকাল হচ্ছে 8টা মতো বাজে। তো ঘুম থেকে উঠেছিলাম, তারপরে ছাদে চলে এসেছিলাম। মাম্মামের কয়েকটা জামা কাপড় ছিল, ওইগুলো ধুয়ে ছাদে মেলে দিব। রোদটা আজকে ভালো করেছে, তো সকাল সকাল মাম্মামের প্যান্টগুলো কেচে দিয়েছিলাম, কারণ সারাদিন লাগতে লাগতে রোদে শুকিয়ে যাবে। মাম্মাম এখনও ঘুমাচ্ছিল, ওর বাবাও ঘুমাচ্ছে। তো আমি তখন ছাদে চলে এসেছিলাম। তো আরও কয়েকটা জামা কাপড় ছিল, ওইগুলো কালকে কাচা হয়েছিল, ওইগুলো শুকাতে দেব বলে আরও গিয়েছিলাম ছাদে। তো তারপরে নিচে এসে সকালের জলখাবারের জন্য একটু চাউমিন করে নিয়েছিলাম। তারপরে আবার খাওয়া দাওয়া করে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে হচ্ছে মামামের জন্য খাবার বসিয়ে দিয়েছিলাম। তারপরে আবার সবজি ছিল, সবজিগুলো কেটে নিয়েছিলাম, কারণ ওইদিকে ভাতটা ততক্ষণ হচ্ছে, মাম্মামের খাবারটা হচ্ছে, তো সবজিটা আমি কেটে নিই। আর মাম্মাম গেছে একটু ওই বাড়ি ঘুরতে, ওর ঠাম্মিদের বাড়ি। তো ততক্ষণ ঘুরে আসতে আসতে আমার সবজিটা কাটা হয়ে যাবে, কারণ ও আসলে আর কাটতে দেবে না, বটির সামনে শুধু ঘোরাঘুরি করবে, কারণ ছোট বাচ্চা তো বটির সামনে ঘোরাঘুরি করলে ভয় লাগে যদি পড়ে যায়। ওই জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু যখন ওই বাড়ি যাই কেটে কুটে রেখে দিই, দিয়ে বটিটাকে তুলে রাখি। ঠান্ডা লেগে গেছিলো তো, নাকটা সুরসুর করছিল। এখন ওয়েদারটা ভালো না না, মানে মাঝে মধ্যে হচ্ছে গরম, মাঝে মধ্যে ঠান্ডা, ওই জন্য আরও সবার ঠান্ডা লেগে যাচ্ছে। আর মাম্মামের বাবা দোকান চলে গিয়েছে, ওর কাকাই দোকান চলে গিয়েছে, আর আমার শ্বশুর আছে ছাদে রোদ্রে বসে আছে। তারপরে শাক কেটে রেখেছিলাম, শাকটাকে ধুয়ে নিচ্ছি, দিয়ে শাকটা ওইদিকে বসিয়ে দিব রান্না করতে। মাছ আছে, মাছগুলোও ধুয়ে নেব। তো মামামের তখন খাবারটা হয়ে গিয়েছিল, তো খাবারটা ওকে খাইয়ে দিচ্ছিলাম। খেতে তো একদমই চায় না, তার মধ্যে ওইখানে সামনে একটু কুকুর আছে, কুকুরকে বিস্কুট দিবে বলে শুধু বায়না করবে। একটা বিস্কুট দিয়ে হবে না, একটার পর আর একটা, আর একটার পর আর একটা। খাবে না, শুধু দুষ্টুমি করবে, এটা নিব ওটা নিব। এই যে ওইদিকে গ্রিলের ওই পারে কুকুর আছে, তাই কুকুর দেখছে ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওইদিকে আমার একটা কাকা শ্বশুর ছিল, তাই একটু কথা বলছিলাম। না, কাকা শ্বশুর ছিল না, গিয়েছিল, কুকুর ছিল, কুকুরটাকে ডাকছিলাম। তো এইদিকে আবার বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, ওইটা বসিয়ে দিয়েছিলাম, আর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ডালটাকেও ছুঁকে নিয়েছিলাম। আর ওইদিকে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু বড়া করব বলে। মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ভেজে নিয়েছিলাম। মাছ ভাজতে খুব ভয় লাগে, গায়ের মধ্যে ছিটে ছিটে পড়ে। আগে তো ভাজতেই পারতাম না ভালো করে, এখন তা একটু একটু শিখেছি। আর এদিকে মাম্মাম খুব দুষ্টুমি করছিল বলে ওকে টেবিলের ওপরে উঠিয়ে দিয়েছিলাম, ও ওখানে খেলা করছিল।
আর এদিকে রান্না বান্নাগুলো করে নিচ্ছিলাম, প্রায় রান্না হয়ে গেছে। তো তারপর স্নান ধান করে নিয়েছিলাম, দিয়ে পুজো করে নিয়েছিলাম, রান্নাবান্না হয়ে গেছিলো। তারপরে আমি স্নান করি, কারণ ওর বাবা তখন দোকান থেকে চলে আসে, তো মাম্মামকে নেয়, তখন আমি স্নান টান করে নিয়েছিলাম আর পুজোটাও করে নিয়েছিলাম। ঘরটা একটু মানে লাইটটা ওইদিকে আছে, এদিকে অত নেই বলে ভালো করে দেখা যাচ্ছে না। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, দিয়ে আবার সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম মটরশুঁটির কচুরি করব বলে। তো মা এসেছিলো, তো মাকে দিয়ে একটু মটরশুঁটির পুরটা করে নিয়েছিলাম আর ময়দা মাখিয়ে রেখেছিলাম। তো আমি সব কিছু রেডি করে রাখবো, ওর বাবারা যখন দোকান থেকে আসবে তখন ভেজে দিব। তো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগে সবাই